লালমনিরহাটে ব্যাটারি চুরির অভিযোগে রিকশা চালককে মারধর, 4 দিন পরে মৃত্যু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো আরো একবার আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের এখনকার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অটোরিকশা চালক হাসানুর রহমান বয়স 29 বছর মারা গিয়েছেন। তার স্বজনদের দাবি, স্থানীয় বাসিন্দাদের মারধরে আহত হয়ে তার মৃত্যু হয়েছে। উপজেলার পৌরসভার মিজারকোট এলাকায় শনিবার বিকেলে তার নিজ বাড়িতে মৃত্যু হয়। হাসানুর ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। হাসানুরের পরিবার সদস্যরা দ্য ডেইলি স্টারকে জানান, গত 11 নভেম্বর বিকেলে পাটগ্রাম পৌরসভার ঠাকুরবাড়ি এলাকার ব্যবসায়ী ইউনুস আলীর বাসা থেকে চুরি হওয়া আইপিএসের ব্যাটারি হাসানুরের রিকশায় পাওয়া যায়। ব্যাটারি চুরির অভিযোগ তুলে ইউনুস আলীর ছেলে ও তার স্বজনরা তাকে বেধড়ক মারধর করেন। এতে হাসানুর গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা শেষে হাসানুরকে বাড়িতে নিয়ে আসা হয়। অন্যদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগমও বয়স 24 মারধরের শিকার হন। তিনি ডেইলি স্টারকে বলেন, আমার স্বামী চোর ছিল না, চোরেরা চুরির ব্যাটারি তার স্বামীর রিকশায় রেখে পালিয়ে গিয়েছিল। মারধরের কারণে আমার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অবশেষে আজকে তিনি মারা গেলেন। অন্যদিকে হাসানুরের ছোট ভাই আনিসুর রহমান ডেইলি স্টারকে বলেন, আমার বড় ভাই হাসানুর অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন, তিনি কোনোদিনই চুরির সঙ্গে জড়িত ছিলেন না। এই বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুজ্জামান সরকার শনিবার দিবাগত রাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, আমরা অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করব। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।